আলিফ ভাই, ডিলটা পেলাম ভাই একদম ফার্স্ট ক্লাস। আপনার আমার দুজনেরই বেনিফিট। এই সাইন তুমি করবে না। তো কেন? দেখছেন স্যার, এই ফকিনীর বাচ্চা কত বড় সাহস, আমাদের পিছে পিছে কিনে এই অফিসে চলে আসছে। একটু আগে দেখলেন না, ওর ড্যামাগের জন্য ওর সাথে কথাই বলা যায় না, আর এই ফকিনীর বাচ্চা কিনা আমাদের পিছে চলে আসছে। ফকিনীর বাচ্চা কোথাকার? হ্যাঁ ঠিকই, এই ফকিন্নি সিমরি। এই এই তুই তো খুব ছোট লোক, 50 টাকার জন্য তুই এখানে চলে আসছিস। তোরে আমি দারোয়ান দিয়ে বের করবো। এই দারোয়ান, সিকিউরিটি। জাস্ট শাট ইওর মাউথ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলতেছেন আপনি? হ্যাঁ, কাকে কি বলতেছেন আপনারা? উনি আমার ওয়াইফ। হ্যাঁ, কি হয়েছে? ওনাদের সঙ্গে তুমি কোনো প্রকার ডিল করবে না, কারণ ওরা মানুষ ভালো না। এর আগে তো তুমি অনেকের সঙ্গে ডিল করতে চেয়েছি, কিন্তু ভালো মানুষের হাতে পড়োনি, যার জন্য অনেক লস হয়েছে। তাই আমি চেয়েছিলাম এবার তুমি যার সঙ্গেই ডিল করো না কেন, একটু যাচাই বাছাই করে ভালো মানুষের সঙ্গে ডিল করো। এই জন্য তোমাকে কোনো কিছু না জানিয়ে আমি রিক্সাওয়ালি সেজে আমি ওদেরকে পরীক্ষা করার জন্য ওদেরকে আমার রিক্সায় উঠিয়েছি। কিন্তু এই ডিলটা পাওয়ার কোনো যোগ্যতাই এদের নেই। এরা একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না। এই অফিসটাই তো। এই দাঁড়া। এই সিমরি, তোর ভাড়া কত? 100 টাকা। একটু রাস্তা 100 টাকা হয়? এটা লো। ওই খারান, এত বড় সাহস, তুই একটা রিক্সা হলে আমার গালে সর মারলি? হ্যাঁ মারছি, এই জন্য মারছি, একটা মাইয়া মানুষকে কেমনে সম্মান করতে হয় এইটা আপনি জানেন না। এই যে টাকা, আপনি যে এইভাবে টাকাটারে ফিক্কা মারলেন, এই টাকা মানুষ কত কষ্ট করে ইনকাম করে এইটা আপনি জানেন? তোর তো সাহস কম না, তুই একজন অটো রিক্সাওয়ালি হইয়া তুই আমার বসের গায়ে হাত তুলিস? হ, আমার সাহস একটু বেশি। স্যুট টাই পরার গরম দেখাইতেছেন? হ্যাঁ, টাই পরছেন। এই আপনি যে এত বড় লোক করতেছেন, এই যে টাই পরে হাঁটতেছেন, টাই পরার যোগ্যতা আপনার আছে? আমার তো মনে হয় না। এই আপনি কি আদৌ কি পড়াশোনা করে পাস করছেন? আমার তো মনে হয় না। আপনি হইছেন একটা শিক্ষিত ভূত। কত বড় স্পর্ধা! তুই আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলস, তুই আমার টাই নিয়ে প্রশ্ন তোলস। তুই হইলে একটা ফন্নির বাচ্চা, একটা ছোট লোক রিক্সাওয়ালি। তোরা আমি অশিক্ষিত হইতে পারি, কিন্তু তোর মতন শিক্ষিত হইয়া আমি মূর্খের মতন কাজ করি না। তো তোর লজ্জা হওয়া উচিত। আমি একটা অটোয়ালি হইয়া তোর গায়ে থাপ্পড় দিছি। এই তুই জানোস টাই কারা পরে? যারা গ্র্যাজুয়েট তারা পরে টাই, কিন্তু যারা গ্র্যাজুয়েট তারা কখনো এরকম অশিক্ষিতর মতন কথা বলে না। যদি তোর লজ্জা শরম থাইকে থাকে, তাহলে আজকের পর থেকে যখনই রাস্তায় বের হবি তখনই সম্মানের সহিত ভদ্রভাবে বের হবি। আমার একটা জরুরি কাম আছে, তোর মতন রিক্সাওয়ালির পিছনে দেওয়ার মতো সময় আমার নাই, কিন্তু তোর আমি দেখে নেবো। এই চলো। এরা শিক্ষার বড়াই দেখায়, এরা টাইয়ের বড়াই দেখায়, এদের টাই পরার কোনো যোগ্যতাই নেই। আলিফ ভাই, আলিফ ভাই, আপনি দেখছেন দেখছেন এই এই মহিলা কত বড় খারাপ। এ কি কয়, এ আমার বলে যোগ্যতা নাই। ও জানে আমার টাকা পয়সার খবর, জানে আমি কত কোটি টাকার মালিক, ও জানে আমার টাই পরার যোগ্যতা নাই। না, আপনার সেই যোগ্যতা নেই। আপনি টাই পরতে পারেন না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কেন জানেন? ইটস এ সাইন। টাই একটা সাইন, একটা সভ্য মানুষের সাইন। 5 পাস করে আপনি টাই গলায় ঝুলিয়ে রাখলে আপনি সভ্য হয়ে যাবেন না, আপনি শিক্ষিত হয়ে যাবেন না। একজন শিক্ষিত মানুষ, একজন সভ্য মানুষ, একজন গ্র্যাজুয়েটেড পার্সনই এই টাইটা পরতে পারে। আপনার মতো কোনো পার্সন এটা পরতে পারে না। আমার তো আগেই বোঝা উচিত ছিল। আপনি যখন আমার চেম্বারে আসছেন, তারপর থেকে আপনার আচার ব্যবহার দেখে আমার বোঝা উচিত ছিল আপনি ঠিক কতটুকু সভ্য, আপনি ঠিক কতটুকু শিক্ষিত। আসার পর থেকে আপনি আমাকে ভাই বলে সম্বোধন করতেছেন। আপনি এতটুকু জানেন না, একটা কমার্শিয়াল জায়গাতে এসে কখনো কাউকে ভাই বলে সম্বোধন করা যায় না, তাকে স্যার অথবা মিস্টার এগুলো বলে সম্বোধন করতে হয়। আমি কাকে কি বলতেছি? আপনার ভিতরে এতটুকু জ্ঞান থাকলে তবেই তো আপনি এতগুলো কথা বুঝতেন। আমি আপনাকে বলে শুধুমাত্র আমার ওয়ার্ডগুলো ওয়েস্ট করতেছি। যাই হোক, আজকে আমার বউ ছিল বলে আমি বেঁচে গেছি, নয়তো আমি বারবারের মতো এইবারও আরেকটা ভুল করতাম, আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য একটা মানুষের সাথে ডিল করে। যাই হোক, আমার বউ তার আগে আমাকে বাঁচাই দিচ্ছে। এখনো চেয়েছে কি দেখতেছেন? এই যে আপনাদের ফাইল, গেট আউট।
গেট আউট